সপ্তাহের ভিতরে 2 দিন এই পাতা খাওয়ালেই ষাঁড় গরুর উত্তেজনা কমে যাবে। আমি যদি এই পাতা আজকে খাওয়াই, কমপক্ষে 3 দিনে গরু ঠান্ডা থাকবে এবং উত্তেজিত হবে না। আমি বাচ্চাগুলোকে দিলাম, এগুলাই কিন্তু খাবে। তো আপনারা এরকম মুখের মধ্যে দিয়ে তারপরে কিন্তু খাওয়া দিতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের মাঝে আরো গুরুত্বপূর্ণ একটি ভিডিও হাজির হলাম। তো আজকে আপনাদেরকে যে অনেকে প্রশ্ন, ষাঁড় গরু উত্তেজনা কমানোর জন্য কি ব্যবহার করে থাকি, বা ষাঁড় গরু উত্তেজনা কমানোর ঘরোয়া কি পদ্ধতি। তো আজকে আপনারা আমার হাতে যে পাতাটা দেখতে পাচ্ছেন, এই পাতাটা যদি আমি গরুকে খাওয়াই, তাহলে গরু কিন্তু এই ষাঁড় গরুকে খাওয়ালে উত্তেজনাটা কমে। তো এটা কিন্তু কোনো খরচ হবে না। আপনারা বেলপাতা, এই বেলপাতা খাওয়ালেই ষাঁড় গরুর উত্তেজনা কমে যাবে। আমি যদি এই পাতা আজকে খাওয়াই, কমপক্ষে 3 দিনে গরু ঠান্ডা থাকবে এবং উত্তেজিত হবে না। সপ্তাহের ভিতরে 2 দিন এই পাতা খাওয়ালেই ষাঁড় গরুর উত্তেজনা কমে যাবে। তো পাতাগুলো কিভাবে খাওয়াবেন সেটা নিয়ে থাকছে মূলত আজকের এই বিস্তারিত ভিডিওটি। তো যারা আমার চ্যানেল নতুন দর্শক, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজ থেকে ফলো করে রাখবেন, এবং যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আসলে এই যে বেলপাতা যেটা আছে, এটা কিন্তু বেলপাতা 2 ধরনের। এই জাতীয় যে বেল আছে, একটা হচ্ছে কট বেল, যেটাকে আমাদের অঞ্চলে বলা হয়, সেটার পাতা কিন্তু চিরি চিরি ছোট ছোট, কিন্তু এইটা হচ্ছে আপনার বড় যে বেল হয় সেগুলা। তো এই পাতাটা আপনারা খাওয়াবেন, এই পাতাটা আপনারা দিনের যে কোনো সময় আপনারা খাওয়াতে পারেন। এবং এই পাতাটা অনেক সময় দেখা যায় গরুর মুখের সামনে ধরলেও কিন্তু গরুতে অনায়াসে খায়, অনেক সময় দেখা যায় মুখের সামনে ধরলে গরুতে খায় না। সেক্ষেত্রে আপনারা শেষে তারপর রস করে কিন্তু খাওয়াতে পারবেন। তো এই পাতাটা খাওয়ালে অবশ্যই গরুর উত্তেজনা কমে যাবে, কারণ এই পাতাটাকেই আমি ব্যবহার করি ষাঁড় গরুর উত্তেজনা কমানোর ক্ষেত্রে। আমি এই পাতাটার ব্যবহার করি, অন্য কোনো ঔষধ কিন্তু ব্যবহার করি না। অনেক ঔষধ আছে, সেগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, কিন্তু ঘরোয়া পদ্ধতিতে। এবং এটা আপনার এই প্রাথমিক পর্যায়ে এইটা আমার কাছে খুব ভালো মনে হয়, এবং এই জন্য এটা আমি ব্যবহার করি। তো আসলে বেলপাতাটা আমি এই এক একটা গরুকে, অনেকে প্রশ্ন করছেন যে এক একটা গরুকে কি পরিমাণ বেলপাতা খাওয়ানো উচিত বা খাওয়ানো যায়। তো এই ধরনের যে গরুগুলাকে 7-8টা করে পাতা খাওয়ালে যথেষ্ট, বা তারও বেশি। তো সর্বপ্রথম আপনি পাতাটাকে ধুয়ে নেব, কারণ পাতার ভিতরে অনেক কিছু থাকে, ধুলাবালু বা পোকা টোকা। তো এই জন্য আমি এটাকে ধুয়ে নিব। এই যে যখন খাওয়াবেন, তখন আপনারা এই যে পাতাটা আমি কোথা থেকে সংগ্রহ করেছি, এটা কিন্তু গাছ থেকে। তো আপনারা স্ক্রিনে যে ভিডিও দেখতে পাচ্ছেন, এটা আমি সরাসরি গাছ থেকে পেরে নিয়ে আসছি। এটাকে এখন গরুকে আমি খাওয়াই দেবো। তো দেখি এই গরুটা মুখের সামনে দিলে খাই কিনা। অনেক গরু কিন্তু মুখের সামনে দিলে অনেক সময় খায় না। তো আলহামদুলিল্লাহ এই গরুটা কিন্তু খাইতেছে। তো এই যেই গরুগুলা মুখের সামনে দিলে খাবে না, ওগুলোকে আপনারা যে কোনো ভাবে, যে কোনো সিস্টেমে হোক, আপনারা কিন্তু খাওয়াই দেবেন। আমি বাচ্চাগুলোকে দিলাম, এগুলাই কিন্তু খাবে। তো আপনারা এরকম মুখের মধ্যে দিয়ে তারপরে কিন্তু খাওয়াই দিতে পারবেন, এবং এটা চাইলে শিশু তারপর আপনারা খাওয়াইতে পারবেন। মানে অনেক গরুতে আগ্রহের সাথে খায়, অনেক গরুতে আবার মনে করেন খায় না, একটু ঝামেলা করে। তো যাই হোক, এই ছিল মূলত আজকে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। সকলে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমার এই খামারের ভিতরে বারাকাত দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।